गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ शान्तिः शान्तिः शान्तिः। आज 5ই বৈশাখ 21শে চৈত্র এই জগতের ভবলীলা সাঙ্গ করে চলে গেছেন কাশীনাথ পাল মহাশয়। উনি যেখানেই থাকুন তিনি তার দিব্য দৃষ্টি দিয়ে যেন আজ এই শ্রাদ্ধ উপলক্ষে যে গীতা পাঠের আয়োজন করা হয়েছে তা যেন তিনি দিব্য দৃষ্টিতে অবলোকন করেন। সকাল 7 ঘটিকায় শুক্রবার ভবজগতের ভবলীলা সাঙ্গ করে ইহ জগতের সাঙ্গলীলা সাঙ্গ করে তিনি চলে গেছেন। আজ শ্রাদ্ধ উপলক্ষে এই যে গীতা পাঠ, তাই সকলকে জানায় নূতন বছরেরও সাদর আমন্ত্রণ। সেই সঙ্গে সকল বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের চরণতলে আমার নতমস্তকে প্রণাম। আজকে আমরা গীতার বাণীর মধ্য দিয়ে শুনব জীবনের সেই চরম সত্যের কথা। গীতা শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বিরচিত মহাভারতের ষষ্ঠ পর্ব ভীষ্ম পর্ব, তারই 42তম অংশ থেকে নেওয়া। এখানে গীতার মহাভারতের যে ভীষ্ম পর্ব তারই 25 থেকে 42তম 18টি অধ্যায় যা গীতা নামে পরিচিত, যেগুলো এক একটি অধ্যায় অর্জুন বিষাদ যোগ, সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, সন্ন্যাস যোগ, ধ্যান যোগ, জ্ঞান বিজ্ঞান যোগ এই নামে পরিচিত। আজকে সব গীতার মোট 700টি শ্লোক আমরা শুনব না। গীতার সেই বিষয়গুলো আমরা শুনব যা আমাদের জীবনের জন্য উপযোগী, যা আমাদেরকে জীবনের সঠিক রাস্তায় পা দেখাবে। এই জীবনের চরম সত্য কী এবং সেই সত্যকে জানলে আমাদের কোন রাস্তায় যাওয়া উচিত আজকে গীতার বাণীর মধ্য দিয়ে আমরা শুনব। তাই গীতার 2য় অধ্যায়ের 71 নম্বর শ্লোকে বলছে এই জীবনের চরম সত্য কী। ইয়াতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্য অর্থে ন তং সচতং অর্হসি। গীতায় 2য় অধ্যায়ে বলছে এই জীবনের চরম সত্য কী। বলছে ইয়াতস্য হি ধ্রুব মৃত্যু, জন্মের পর মৃত্যু নিশ্চিত, এর বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই। আবার মৃত্যুর পর কর্মফল অনুযায়ী জন্মও নিশ্চিত। ইয়াতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্য অর্থে ন তং সচতম অর্হসি। সুতরাং
তুমি কি বৃথা চিন্তা করছো। এই জগৎ সমাজে এসে আমরা যদি ভাবি আমাকে আর এখান থেকে যেতে হবে না, এর থেকে মূর্খামির কথা আর কিছু হতে পারে না। আমাদেরকে এই জগৎ সংসারের লীলা সাঙ্গ করে একদিন এখান থেকে চলে যেতে হবে। যেমনভাবে গাছে পাতা ঝরে গিয়ে আবার নূতন পাতা গজায়, তাই এই জীবনের চরম সত্য হচ্ছে মৃত্যু। তাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। তাহলে ভালো করে ভেবে দেখুন, এই চরম সত্যটি যদি আমি জানতে পারি, তাহলে এই জগৎ সমাজের মোহ আমাকে আকৃষ্ট করতে পারবে না। একদিন চলে যেতে হবে আমাকে এই সংসার থেকে। যে সংসারে আমাদের আপনজন বাস করছে, সেই সংসার থেকেই আমাদেরকে একদিন চলে যেতে হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, জীবনের এই চরম সত্যটি যদি আমি জানতে পারি, তাহলে আমার এখন কি করণীয় হওয়া উচিত? শুধুই কি সংসারের মোহে পড়ে থাকা উচিত, না এখান থেকে বেরিয়ে আসা উচিত? তাহলে আমার কি করণীয় হওয়া উচিত? তাই গীতাতে বলছে, গীতার 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোকে বলছে, মধুসূদন বলছেন সাধারণ মানুষকে যে তোমার কোন রাস্তা অবলম্বন করা উচিত, তুমি কোন রাস্তায় যাবে। যদি তুমি এতদিনও না ভেবেছ, তাহলে এবার তোমাকে ভাবার সময় হয়েছে। কারণ এই জগৎ সমাজে কেউ তোমাকে চিরদিন থাকতে দেবে না। যে বাড়িটি তুমি সুন্দর বানিয়েছ, সেই বাড়িতে তোমাকে রাখবে না। টেনে হিঁচড়ে নিয়ে যাবে একদিন 4 জন মিলে, বল হরি হরি বল বলে, তারপর শ্মশান তলায়, এরপর জীবনের অন্তিম লীলা। তাহলে দেখুন, এই চরম সত্য কিন্তু আমাদের প্রত্যেক জনের। আজ কাশীনাথ পাল মহাশয়ের উদ্দেশ্যে যে গীতা পাঠ হচ্ছে, একদিন সবার উদ্দেশ্যেই এই গীতা পাঠ হবে। তাহলে আমাদের কি করণীয় হওয়া উচিত? তাই গীতায় বলছে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। গীতায় 18 নম্বর অধ্যায় মোক্ষযোগ তার 66 নম্বর শ্লোকে বলছে কথা, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অর্থাৎ সব ধর্ম ত্যাগ করে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, আমার একার প্রতি তুমি শরণ নাও। অহং ত্বং, আমি তোমাকে, সর্ব পাপেভ্যো, সমস্ত পাপ থেকে, মোক্ষয়িষ্যামি মা শুচঃ। স্বয়ং মধুসূদন বলছেন গীতায় যে আমি তোমার সমস্ত পাপ থেকে উদ্ধার করে নিয়ে যাব, যদি তুমি সব ধর্ম ত্যাগ করে আমার প্রতি শরণ নাও। এখন সর্বধর্মান অর্থাৎ সব ধর্ম বলতে কি বলা হয়েছে? এই জগৎ সমাজে এসে আমরা একজন এক এক ধর্ম পালন করে চলেছি। কেউ পুত্রের ধর্ম, কেউ পিতার ধর্ম, কেউ কন্যার ধর্ম, এইভাবে একজন একটি ধর্ম আমরা পালন করছি। তাই মধুসূদন বলছে, তুমি পুত্র হও, তুমি কন্যা হও, তুমি পিতা হও, তুমি ভ্রাতা হও, তুমি ব্রাহ্মণ হও, তুমি ক্ষত্রিয় হও, তুমি বৈশ্য হও, যে যে ধর্মই পালন করছো, তুমি আমার প্রতি শরণ নাও। আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করে নিয়ে যাব। দেখুন, মধুসূদন গীতায় এসে বলছে, জানি না এ আশ্বাস আর কেউ আমাদেরকে দেবে কিনা, কিন্তু স্বয়ং মধুসূদন বলছে, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করে নিয়ে যাব যদি তুমি আমার শরণ নাও। যদি তুমি আমার প্রতি আকৃষ্ট হও, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করে নিয়ে যাব। দেখুন, এই জগৎ হচ্ছে এক মৃত্যুময় জগৎ। এই জগৎ সংসার হলো এক মৃত্যুময় সংসার। এই সংসারে আমাদেরকে চিরদিন কেউ থাকতে দেবে না। তাই বলছে, ঈশ্বর তার ভক্তকে সর্বদাই উদ্ধার করে নিয়ে যান। গীতার ভক্তিযোগ
ভক্তিযোগ 12 নম্বর অধ্যায়, সেখানে বলছে ইয়ে তু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মতপরা অনন্যৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে তেষামহং সমুদ্ধার্তা মৃত্যু সংসার সাগর ভবামি ন চিরাৎ পার্থ ময়্যার্বেশিত চেতসাম। গীতায় বলছেন, মধুসূদন বলছেন, তার ভক্তিযোগে বলছেন যে আমি আমার ভক্তকে এই মৃত্যুরূপ সংসার সাগর থেকে উদ্ধার করে নিয়ে যায়। তেষামহং সমুদ্ধার্তা মৃত্যু সংসার সাগরাত। আমি এই যে মৃত্যুর সাগর, এখানে আমাদেরকে যখন জন্মগ্রহণ করি তখন থেকেই আমাদেরকে কাঁদতে হয়। এই সংসারে আসার সময় যখন আমরা হসপিটালে জন্মগ্রহণ করি তখন যদি আমরা না কাঁদি, আমাদের নাশ পোঁদে চাপড় মেরে আমাদেরকে কান্নার সাগরে ভাসিয়ে দেয়। কারণ সে বলতে থাকে যে এবার তোমার এই জগৎ সমাজে কান্নার দিন এসে গেছে, আর চুপ করে থাকার দিন নেই। জীবনের প্রথম থেকেই এই জগৎ সমাজে এসে যদি আমরা আনন্দ খোঁজার চেষ্টা করি, এই ক্ষণস্থায়ী আনন্দ আমাদের জীবনে বেশি দিন থাকবে না। তাই মধুসূদন বলছে তুমি আমাকে সব কিছু সমর্পণ করে দাও, আমি তোমাকে রক্ষা করব। এই দায়িত্ব নিচ্ছেন মধুসূদন। তাই গীতার 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলছে অনন্যাশ্চিন্তয়ন্তি মাং ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। গীতার 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগের 22 নম্বর শ্লোকে বলছে অনন্যশ্চিন্তয়ন্তি মাং ये जना पर्युपासते। যদি কেউ আমাকে অনন্যচিত্ত হয়ে সেবা করতে পারে, যদি কেউ আমাকে অনন্যচিত্ত হয়ে যদি আমাকে মনে রাখতে পারে। অনন্য শব্দের অর্থ হচ্ছে ন অন্য, যার মন অন্যদিকে থাকে না, অর্থাৎ এই সংসারে এসেও যে আমার প্রতি মন রাখতে পারে। দেখুন, এই সংসারে এসে ঈশ্বরে মন রাখাটা বড়ই কঠিন। যেমনভাবে আম ফল থেকে আম পাকা অবধি চলতে থাকে। আমরা দেখেছি গাছে আমের মুকুল আসে, সেখান থেকে আম হয়। এই আম মুকুল আসার সময় ঝরে যায়, আম ধরে ঝরে যায়, কিছু ছেলে পিলেতে নষ্ট করে দেয়। এই রকম করে চলতে চলতে আমরা দেখব গাছে যেমন কয়েকটা আম টিকে থাকে, এই জগৎ সমাজে এসেও ঈশ্বরে মন লাগানো অত্যন্ত কঠিন এবং দুর্বিষহ। তাই বলছে যে আমার প্রতি শরণ নেয়, যে আমাকে অনন্যচিত্ত হয়ে সেবা করতে পারে, আমি তার যোগ এবং ক্ষেম বহন করি। ঈশ্বর কথা দিচ্ছেন যে আমাদের তিনি যোগ এবং ক্ষেম দায়িত্ব সহকারে গ্রহণ করেন। যোগ হলো অলব্ধস্য লাভ যোগ, যা আমাদের নেই সেই পরম পিতা আমাদেরকে এনে দেন, আর যা আছে পরম পিতা রক্ষা করেন। তাই বলছে আমরা যদি অনন্যচিত্ত হয়ে সেই ঈশ্বরের সেবা করতে পারি, তিনি আমাদের সব দায়িত্ব নেন। কিন্তু আমরা এর পরেও বলবো এই জগৎ সমাজে এসে আমার তো সময় নেই, কত কাজ আমার, সকাল থেকে সন্ধে পর্যন্ত স্বামীর জন্য রান্না করতে হবে, ছেলেকে স্কুলে পাঠানোর জন্য আমাকে ব্যবস্থা করতে হবে। ভালো করে ভেবে দেখুন, যে পরম পিতার কৃপায় আমরা এই জগৎ সমাজে এলাম, তাকে দুবার ডাকার আমাদের সময় নেই। এতটাই আমরা নির্লজ্জ, এতটাই আমরা অমানবিক। যার কৃপায় এই জগৎ সমাজে এলাম, তাকেও দুবার ডাকার সময় নেই। তাই বলছেন ঈশ্বর আমাদের কাছ থেকে খুব একটা বেশি কিছু চায় না। ঈশ্বর আমাদের কাছে খুব অল্প জিনিসেই সন্তুষ্ট হয়। তাই গীতায় বলছে ঈশ্বর 56 ভোগ চায় না, ঈশ্বর
এমন কিছু জিনিস চায় না যার দ্বারা আমরা তার ব্যবস্থা করতে দুর্বিষহ জায়গায় পৌঁছে যায়। তাই মধুসূদন বলছেন, আমি ভক্তের কাছ থেকে কি চাই জানো? তাই বলছে নবম অধ্যায়ে 26 নম্বর শ্লোকে বলছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তগো প্রহিতাস্মি প্রজাতাত্মনাং। গীতায় বলছেন, গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগের 26 নম্বর শ্লোকে বলছে, একবার বই খুলে দেখবেন, স্পষ্ট বলছে, আমি ভক্তের কাছ থেকে খুব সামান্য জিনিসই চাই। কি চাই? পত্রং পুষ্পং ফলং তোয়ং। পাতা, পত্রং শব্দের অর্থ হলো পাতা, পুষ্পং শব্দের অর্থ হলো ফুল। পত্রং পুষ্পং ফলং তোয়ং, ফলং শব্দের অর্থ হচ্ছে ফল, আর তোয়ং শব্দের অর্থ হচ্ছে জল। এই চারটে জিনিস মধুসূদন বলছেন, যদি ভক্তরা আমাকে ভক্তি সহকারে নিবেদন করে, এর থেকে আমি আর বেশি কিছু চাই না। শুধু একটা তুলসী পাতা দিলে, শুধু একটা বেল পাতা দিলেই তিনি সন্তুষ্ট হন, এর বেশি কিছু সেই পরম পিতার নেই। কারণ এই জগৎ সংসার তো তেনারই সৃষ্টি, সুতরাং তেনার সৃষ্টি থেকে আমরা আর তেনাকে কি দিতে পারি? পরম পিতাকে আর কি দিয়ে নিবেদন করতে পারি? তাই বলছেন যে আমি ভক্তের কাছ থেকে ভক্তি সহকারে যদি এই চারটি জিনিসের মধ্য থেকে একটাও ভক্ত আমাকে নিবেদন করে, আমি আর কিছুই চাই না। দেখুন, আমরা বারবার বলি ঈশ্বরকে ডাকার আমাদের সময় নেই, আমার কত কাজ। তাই ঈশ্বর বলছেন যে আমাকে আলাদা করে ডাকার সময় লাগবে না, তুমি যে কাজ করছো সেই কাজের মধ্য থেকে আমাকে স্মরণ করো। সে কথাও বলছেন গীতার নবম অধ্যায়ের 27 নম্বর শ্লোকে বলছে, ইয়ৎ করোষি যদস্নাসি যজ্জুহোষি দদাসি ইয়ৎ তপস্যসি কান্তেয় তৎকুরুষ্ব মদর্পণাম। বলছেন ইয়ৎ করোষি, তুমি যা করছো সংসারে এসে, তুমি রান্না করছো, তুমি মাটি কোপাচ্ছ, তুমি বাইক চালিয়ে যাচ্ছ বাজারে কিছু বাজার করতে হবে বলে, ইয়ৎ করোষি, তুমি যা করছো, যদস্নাসি, যখন তুমি ভোজন করবে, যজ্জুহোষি, যখন তুমি হোম করবে, দদাসি ইয়ৎ তপস্যসি কান্তেয় তৎকুরুষ্ব মদর্পণাম, তুমি আমাকে সমর্পণ করে দাও। তাই ঈশ্বর স্পষ্ট বলছেন যে তুমি যা করবে, তুমি রান্না করছো, রান্না করতে করতে আমাকে স্মরণ করো, রান্না সুন্দর হবে। তুমি উঠান নেকাচ্ছ, উঠান নেকাতে নেকাতেই আমাকে স্মরণ করো, উঠান নেকানোটা আরো সুন্দর হবে। তুমি বাইক চালিয়ে কোথাও যাচ্ছ, তুমি সেই পরম পিতাকে স্মরণ করতে করতে যাও, তোমার দুর্ঘটনা ঘটবে না। তাই বলছে আমাকে স্মরণ করার জন্য কোনো আলাদা সময় লাগে না, তুমি যা করছো তার মধ্য থেকেই আমাকে স্মরণ করো, তোমার কাজ সুন্দর হবে, তোমার কাজ মঙ্গলময় হবে। দেখুন, খাবার আগে ঈশ্বরকে স্মরণ না করে যদি আমরা ভোজন করি, তাহলে দেখবেন আমরা চোর হব। দেখুন, ঈশ্বর বলছেন যে যদি তুমি আমাকে স্মরণ করতে করতে রন্ধন কার্য অর্থাৎ রান্না করো, তাহলে সে রান্নাও সুন্দর হবে। দেখবেন আপনি আপনার বাড়িতে চাল ডাল লবণ তেল যে রান্না করেছেন, আর আপনাদের গ্রামে যখন কোনো হরিনাম হবে, হরিবাসর হবে, সেখানে যখন প্রসাদ রান্না হবে, সেই একই জিনিস দিয়েই প্রসাদ রান্না হবে, চাল ডাল লবণ তেল, কিন্তু দেখবেন স্বাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তাই বলছেন যে এই পার্থক্য হলো কি করে? ওই একই জিনিস আপনি বাড়িতে রান্না করুন, অত স্বাদ হবে না, কিন্তু যদি আপনি কোনো হরিনাম তালায়, আপনি কোনো পরম পিতার আশ্রমে গিয়ে ভোজন করেন, তার স্বাদ আর 1000 গুণ বেড়ে যায়। কেন না, যখন সেই রন্ধন কার্য হয়, রান্না হয়, প্রত্যেকটা সময় হরিনাম হয়, সেই রান্নার মধ্য দিয়ে হরির ধ্বনি মিশতে থাকে। তাই আমি মায়েদের অনুরোধ করব, যারা রন্ধন কার্য করছেন তাদেরকে অনুরোধ করব, আপনি যখন রান্না করছেন,
রান্না করতে করতেও পরম পিতার নাম নেন। আপনার সেই রান্না শুধু খাবার নয়, প্রসাদে পরিণত হবে। আর প্রসাদ খেলে কারো কোনোদিন শরীর খারাপ করবে না। তাই পরম পিতা বলছেন, তুমি রান্না করছো, তুমি উঠান নেকাচ্ছ, তুমি যা করছো, ইয়ৎ করোষি যদস্নাসি যজ্জুহোষি দদাসি ইয়ৎ তপস্যসি কন্তেয় তৎকুরুষো মদর্পণম। তুমি আমাকে অর্পণ করে দিয়ে সেই কাজ করো। আমরা যদি ভোজনের আগে ঈশ্বরকে স্মরণ না করে ভোজন করি, তাহলে আমরা একজন চোর হব, চোর। একটু মন দিয়ে শুনবেন, বলছে খাবার আগে আমরা যদি ঈশ্বরকে স্মরণ না করে ভোজন করি, তাহলে আমরা একজন চোর হব। এখন আপনার মনে প্রশ্ন হবে, আমার জমির সবজি আমি টাকা দিয়ে বাজার থেকে কিনে এনেছি, আমি ঈশ্বরকে দিলাম আর না দিলাম, আমি চোর হব কেন? সেই জন্য গীতাতে বলছে, গীতার কর্মযোগ 2 নম্বর অধ্যায় 12 নম্বর শ্লোকে বলছে, ইষ্ট্বান ভোগান হিব দেবা দাস্যন্তে যোগ্য ভাবিতাঃ তয়র্দত্ত্বান প্রদায়ভ্য য ভুঙ্ক্তে স্তেন এব স। তাই বলছেন, যদি আমরা ঈশ্বরকে না নিবেদন করে ভোজন করি, তাহলে চোর হবে, চোর। কারণ আপনি আপনার যে বাড়ির ভিতরে বাস করেন, সেই বাড়ির ভিতরে কিন্তু আপনি শাক সবজি লাগাতে পারবেন না। আপনাকে লাগাতে গেলে মাঠেই লাগাতে হবে। ভালো করে ভেবে দেখুন, সূর্যের কিরণ, চন্দ্রের জ্যোৎস্না ছাড়া ফসল ফলে না। ফসল ফলানো সম্ভব নয়। বরুণ দেবতার স্পর্শ ছাড়া ফসল হওয়া সম্ভব নয়। তাহলে দেখুন, এদেরকে প্রত্যেককেই আমরা এক একটা দেবতা বলি। সূর্য দেবতা, চন্দ্র দেবতা, পবন দেবতা, বরুণ দেবতা। আর যেদিন আপনার শাক সবজি হলো, সেদিন তাদেরকে ভাগ না দিয়েই আমি খেয়ে নিচ্ছেন, আর আপনার সন্তানদেরকেও তাই খাওয়াচ্ছেন। তাই আমি অনুরোধ করব, আমি জোর হাতে অনুরোধ করব যে গীতা শোনার পর অন্তত খাওয়ার আগে ঈশ্বরকে স্মরণ করবেন। গীতাতে সে কথাও বলছে। দেখুন, ব্রহ্মার্পণং ব্রহ্মার্হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতং ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। ওম শরণাভবতু শরণৌ ভুনক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। তাই বলছে, যদি আপনার কোনো মন্ত্র জানা নাও থাকে, তাহলে সেই পরম পিতাকে স্মরণ করে ভোজন করুন। আপনার যদি মন্ত্র না জানাও থাকে, তাহলে সেই পরম পিতাকে নমস্কার করে ভোজন করুন। নইলে আপনি এই জগৎ সমাজে এসে একজন চোর হবেন। দেখুন, এই জগৎ সমাজে যখন আমরা এসেছি, তখন আমাদেরকে এই জগৎ সমাজ থেকে চলে যেতে হবে। এখানে আমরা কেউ চিরস্থায়ী রূপে থাকব না। আমাদের এই শরীরটা বিনাশশীল, আত্মা কিন্তু মরে না। আমাদের এই শরীরটা চলে যায়। তাই গীতাতে বলছে, ওয়াশংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো অপরাণি তথা শরীরাণি জীর্ণানি অন্যানি সংযাতি নবানি দেহি। বলছে, আমাদের এই শরীরের যে পোশাক আমরা পরি, এই পোশাক যেদিন ছিঁড়ে যায়, সেই পোশাক আমরা ফেলে দিই। ফেলে দিয়ে আমরা নূতন বস্ত্র ধারণ করি। ঠিক সেই রকমভাবে আমাদের এই শরীরটাও যেদিন জীর্ণ শীর্ণ হয়ে যায়, আমাদের এই শরীরটা যেদিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, সেই আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীরে চলে যায়। তাই গীতাতে খুব সুন্দরভাবে বলছে যে আত্মা শরীর ত্যাগ করে, আত্মার কোনো মৃত্যু নেই। তুমি আত্মাকে ছেদন করতে পারবে না, তুমি আত্মাকে জলে ভেজাতে পারবে না, তুমি আমাকে কাটতে পারবে না। তাই
এই জগৎ সমাজে এসে দুঃখ করার কিছুই নেই, সবাইকে আমাদের একদিন চলে যেতে হবে। তাই গীতাতে বলছে তুমি সেই আত্মাকে হত্যা করতে পারবে না। নৈনং সিদ্ধান্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ না চৈনং ক্লেদ্যং তপো না শোষয়তি মারুতঃ अच्छेद्य अयम आदाज्य अयम अक्लेद्य अयम अशेष एव च नित्य सर्वगतः स्थाणुराचल अयं सनातन अव्यक्त अयम अचिन्त अयम अविकार्य अयम उच्यते तस्माद्वेवं विदित्वैनं नानुशोचन्ति पंडिताः अथो चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतं तथापि तं महाबाहो नैनं सचतम् अर्हसि यातस्य हि ध्रुवो मृत्यु ध्रुवं जन्म मृतस्य च तस्माद् परिहार्यर्थे न तं सचतम् अर्हसि अव्यक्तादीनि भूतानि वक्तमध्यानि भारत अव्यक्तनिधनन्येव तत्र का परिदेवनः आश्चर्यवत् पश्यति कश्चित् एनं आश्चर्यवद् वदति तथैव चान्य आश्चर्यवचनैमन्यं शृणोति श्रुत्वाप्येनं वेद न चैव कश्चित् देहि नित्यम् अबोध अयं देहे सर्वस्य भारतः तस्मात् सर्वाणि भूतानि नातं सचतम् अर्हसि स्वधर्ममपि चावेक्ष न विकम्पितुम् अर्हसि धर्माद्धियुद्धात् श्रेयो अन्यत् क्षत्रियस्य न विद्यते। দেখুন গীতার সাংখ্যযোগে আমাদের স্পষ্ট বলছে, বারবার বলছে এই জগৎ সমাজ থেকে আমাদেরকে চলে যেতে হবে। এই জগৎ সমাজে আমরা কেউ থাকব না। এখানে এসে এই সংসারের নিয়মই হলো সুখ দুঃখ লাভ জয় পরাজয় সব আমাদের জীবনে আসবে। যদি ভাবি শুধু সুখে থাকবো তাহলে সেটা আপনার ভ্রান্ত চিন্তা। সুখ দুঃখ একই টাকার যেমন দুটি দিক আমাদের জীবনেও তাই আসবে। তাই গীতাতে বলছে সুখে দুঃখে সमे कृत्वा লাভালাভো জয়া জয় তত যুদ্ধায় নিশ্চয় লাভালাভো জয়া জয় তত যুদ্ধায় যুজ্যস্ব নৈবং পাপম অবাপ্স্যসি। দেখুন এই জগৎ সংসারে আমরা যারাই আসি আমাদেরকে সুখ দুঃখ লাভ হানি সব কিছু সহ্য করতে হয়। যদি আমি ভাবি শুধু আমি সুখে থাকব এটা সম্ভব নয়। সুখ দুঃখ প্রত্যেকটাই আমাদের জীবনের অঙ্গ। প্রসেনজি এই সুইচটা দেওয়া হয়েছে চলছে না? যদি আমরা এই জগৎ সমাজে এসে ভাবি শুধু সুখে থাকব তাহলে যেমন সম্ভব নয়, শুধু দুঃখে থাকব সেটাও সম্ভব নয়। সুখ দুঃখ প্রত্যেকটাই আমাদের জীবনে আসবে। আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের জীবনে দেখেছি সুখ যেমন এসেছে দুঃখও সেরকম এসেছে। তাই গীতাতে বলছে দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীমনিরুচ্যতে। দেখুন দুঃখ এলে তা আমাদের সহ্য করা দরকার। যেমনভাবে আনন্দ এলে আমরা সুখে থাকি, দুঃখ এলে আমাদের সহ্য করতে হবে। তাই গীতাতেও বলছে দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ। আমরা সুখে যেন অত্যন্ত উৎফুল্লিত না হয়, কারণ সুখের পর আবার আমাদের দুঃখ আসবে, দুঃখের পর আবার সুখ আসবে। এটা যেন একদম চাকার মতো, এটা যেন ঘুরছে আমাদের সংসার। ঘুরন্ত সংসারে যেন একের পর এক নাগরদোলার মতো আসতে থাকবে। তাই বিতরাগ ভয় ক্রোধ আমাদের এই জগৎ সমাজ থেকে উদাহরণ নিয়ে শিক্ষা নেওয়া দরকার।
আমরা দেখব এই সংসারে কালবৈশাখীর প্রচণ্ড দাপটে গাছের ডালপাল্লা একদিন ভেঙে দেয়। সেই গাছেই বসন্তের সুন্দর ফুল ফোটে, পাখিরা এসে বাসা বাঁধে। এই জীবনের বসন্তও আমাদের একদিন আসে। তাই কখন যে কালবৈশাখী ঝড় এসে কখন যে দুঃখ নেমে আসবে আমরা কেউ জানি না। তাই আমাদের সহ্য শক্তি যেন আমরা হারিয়ে না ফেলি। তাই বলছে সুখ দুঃখ জয় পরাজয় লাভ ক্ষতি সব যেন আমাদের আসতে থাকে। এই জীবনে মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ। গীতায় বলছে 84 লক্ষ জনির মধ্যে 80 লক্ষ জনির পর মনুষ্য জন্ম হয়। বহু ভাগ্য। রামচরিত মানসে তুলসী বাবা বলছে বহু ভাগ্য মানুষের তন পাওয়া, সুর দুর্লভ সব গুণ গাওয়া। বহু ভাগ্যবান ভাগ্যবতী বলে আজ আমরা মনুষ্য জন্ম পেয়েছি। মনুষ্য জন্ম অত্যন্ত কঠিন। আমরা অন্য প্রাণী জনিতে জন্মগ্রহণ করতে পারতাম, আমরা কুকুর হতে পারতাম, আমরা ছাগল হতে পারতাম, আমরা গরু হতে পারতাম, হয়নি। আমরা মনুষ্য জন্ম পেয়েছি। 84 লক্ষ জনির পর এই মনুষ্য জন্ম আমরা পেয়েছি। সুতরাং আমরা এই মনুষ্য জন্মকে যেন হেলায় না হারাই, আমরা যেন সেই পরম পিতার চরণ তলে আশ্রয় নিই। তাই পরম পিতা বলছেন যদি আমাদের জীবনের শেষ বেলাতেও আমরা সেই পরম পিতার শরণ নিই তাহলে পরম পিতা আমাদেরকে রক্ষা করেন। গীতায় বলছে, গীতার অক্ষর ব্রহ্মযোগ 8 নম্বর অধ্যায় তার 5 নম্বর শ্লোকে বলছে অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম ইয় প্রয়াতি স মদ্ভাবং ইয়াতি নাস্তত্র সংশয়ঃ। গীতার 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে স্পষ্ট বলছে অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম ইয় প্রয়াতি মদ্ভাবং ইয়াতি নাস্তত্র সংশয়। আমরা যদি আমাদের জীবনের শেষ বেলাতে এসেও অন্তকালে এসেও যদি সেই পরম পিতার শরণ নিই তাহলে সেই পরম পিতা আমাদেরকে রক্ষা করেন। আমরা বলি ঈশ্বর আমার জন্য কি করেছে কি? সেই পরম পিতা আমাদের জন্মের আগে থেকে আমাদের খবর রাখেন। তাই বলা হচ্ছে नाथा तो दांत दिया दूधे माँ को, खबर है खुदा को तुम क्या करोगी। शरण ले अभी भी समय है अभी भी, शरण ले उसकी बेड़ा पार हो जाएगी, भरसा राख खुद की। সেই পরম পিতা আমাদের জন্মের আগে থেকে খবর রাখেন। একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, সন্তান জন্মগ্রহণ করার আগে মায়ের স্তনে দুধ এসে যায়। একটা মা নিজেও জানে না তার স্তনে কিভাবে দুধ আসে। সেই পরম পিতা এতটাই দয়ালু, তিনি জানেন যে সে শক্ত খাবার খেতে পারবে না, তাই তার জন্য নরম খাবার ব্যবস্থা করেন। আমরা নির্লজ্জের মতো বলি ঈশ্বর আমার জন্য কি করেছে কি? তার জন্য, তাকে ডাকার জন্য 24 ঘন্টার মধ্যে একটা মিনিটও সময় হয় না তাকে ডাকার জন্য। তাই আমি গীতা পাঠের মধ্য দিয়ে অনুরোধ করব, আর অবহেলায় সময় নষ্ট না করে কিছুটা সময় হরির চরণে নিবেদন করুন। এই জগৎ সমাজে এসে এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য কিছু তো সেই পরম ধন সঞ্চয় করে রাখুন, এছাড়া সম্ভব নয়। দেখুন, আপনি যদি এই ভারতবর্ষ থেকে আমেরিকায় যান, আমেরিকায় গেলে কিন্তু আমাদের ভারতবর্ষের টাকা চলবে না। সেখানে গিয়ে কিন্তু আমাদেরকে অর্থ পরিবর্তন করে নিতে হবে। তাহলে এই জগৎ সমাজ থেকে যখন আমরা সেই পরম পিতার ধামে যাব, এই জগৎ সমাজে এসে যা আমরা জোগাড় করে যাচ্ছি, যা আমরা রোজগার করার চেষ্টা করছি, টাকা পয়সা ধন দৌলত, এ কিন্তু সেই জগতে কোনো কাজে লাগবে না। তাই আমি অনুরোধ করব যে কিছুটা অন্তত হরিধন
সংগ্রহ করে রাখুন। জীবনের শেষ বেলায় এই হরিধন আপনার কাজে লাগবে। তাই তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব। তাই সেই পরম পিতা তিনি সব। তমেব মাতা চ পিতা তমেব, তুমি পিতা, তুমি মাতা, তুমি ভ্রাতা, তুমি ভগিনী, তুমি সব কিছু এই জগৎ সংসারে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে, তুমি তো বলছো সেই পরম পিতাকে স্মরণ করব, তুমি কি সেই পরম পিতাকে দেখেছো? তিনি কোন জায়গায় থাকে? তুমি তো তখন থেকে বলছো যে পরম পিতাকে স্মরণ করো, পরম পিতাকে ডাকো, কিন্তু তাকে তুমি কি দেখেছো? তিনি কোথায় থাকেন, তার ঠিকানা কি? তাই বলছেন সেই পরম পিতা কোথায় থাকেন সে কথাও বলছে। তাই গীতার পঞ্চম অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলছে তিনি সবার মধ্যে বিরাজ করেন এই জগৎ সংসারের। তাই বলছে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গোবিহস্তিনি সুনি চৈব সপাকে চ পণ্ডিতাঃ সমদর্শিনঃ। সেই পরম পিতা সবার মধ্যে বিরাজ করছেন। তুমি যাকে আজকে অর্থের জন্য অবজ্ঞা করছো, তুমি যাকে আজকে কটু কথা বলছো, তার মধ্যেও কিন্তু পরম পিতা বিরাজ করছে। বিদ্যা বিনয় সম্পন্নে, বিদ্যা বিনয় সম্পন্নের মধ্যেও যেমন তিনি থাকেন, ব্রাহ্মণের মধ্যেও তিনি থাকেন, গবি হস্তিনী, তিনি গোমাতার মধ্যেও থাকেন, তিনি হস্তির মধ্যেও থাকেন, সুনি, তিনি কুকুরের মধ্যেও বিরাজ করেন, সপাকে, তিনি চণ্ডালের মধ্যেও বিরাজ করেন, পণ্ডিতাঃ সমদর্শিন, পণ্ডিত ব্যক্তিরা সকলকেই সমজ্ঞানে দেখেন। তাই এই জগৎ সংসারে প্রত্যেকটা জিনিসের মধ্যেই তিনি আছেন। রজনীকান্ত সেন তিনি তার গানের মধ্যে বলছে আছো অনল অনিলে চির নভনীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। সেই পরম পিতা এই জগৎ সংসারের প্রত্যেকটি জিনিসের মধ্যে বিরাজ করছেন। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসের মধ্যে যেমন আছেন, বৃহৎ থেকে বৃহতের মধ্যেও আছেন। তাই বলছে আছো অনল অনিলে চির নভ নীলে। তুমি অনলের মধ্যে আছো, তুমি আগুনের মধ্যে বিরাজ করছো, তুমি অনিলের মধ্যে আছো, তুমি বাতাসের মধ্যে বিরাজ করছো। চির নভ নীলে, ওই গগনের মধ্যে যে নীল আকাশ দেখা যাচ্ছে, তুমি তার মধ্যেও বিরাজ করছো। ভূধর সলিলে গহনে, ভূধর অর্থাৎ পর্বতের মধ্যেও তুমি আছো, সলিলে জলাশয়ের মধ্যেও তুমি আছো, সমুদ্রের মধ্যেও তুমি আছো, গহনে জঙ্গলের মধ্যেও তুমি আছো, আছো বিটপিলতায়, তুমি গাছের মধ্যেও আছো, তুমি শাখার মধ্যেও আছো, জলদের গায়ে, জলদ অর্থাৎ জল দেয় যে, অর্থাৎ মেঘকে বোঝানো হচ্ছে, তুমি মেঘের মধ্যেও আছো, শশী তারকায় তপনে, তুমি শশী অর্থাৎ চন্দ্রের মধ্যে আছো, তুমি তারকার মধ্যে আছো, তুমি তপন অর্থাৎ সূর্যের মধ্যে আছো। আমরা মূর্খের মতো বলি আমি, ঈশ্বরকে কি তুমি দেখেছো যে তুমি বলছো ঈশ্বরকে ভজনা করার কথা? তাই বলছে যে এই জগৎ সংসারের প্রত্যেকটা জিনিসের মধ্যে তিনি ছড়িয়ে আছেন। যদি তাই না থাকতো তাহলে একটা ফুল এত সুন্দর হতো না, একটা গাছের পাতা এত সুন্দর হতো না। আমরা তো অনেক কিছুই তৈরি করতে পারি, তাহলে তো আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পের কোনো প্রয়োজন ছিল না, রক্তও তৈরি করে নিতে পারতাম, কিন্তু তা তো পারি না। তাই সেই পরম পিতা যা পারে আমাদের দ্বারা তো সেই সম্ভব নয়। তাই ভালো করে ভেবে দেখুন, এই জগৎ সমাজে এসে কি আমাদের কর্তব্য আমরা বুঝতেই পারি না। কিসের জন্য আমরা এই জগৎ সমাজে এসেছি আমাদের বোধ আমাদের হারিয়ে ফেলেছি। তাই ভাগবত পুরাণে বলছে কিস জন্য আমরা এই জগৎ সমাজে এসেছি। তাই বলছে ভাগবত পুরাণে ধর্মং ভজস্য সততম ত্যাজ লোক ধর্মান সেবস্য সাধু পুরুষান
जो हि काम तृष्णाम् अन्यस्य दोष गुण चिंतानाम अश्मुक्त्वा शिवरस कथमहं नितरां पिबत्याम। এই জগৎ সমাজে কিসের জন্য আমরা এসেছি? ধর্মং ভজস্য সততম। আমরা এই জগৎ সমাজে এসে যেন ধর্মের ভজনা করি। আমরা যেন আমাদের নিজেদের ধর্ম ভুলেই গেছি আমরা, তাই জগৎ সমাজে এসে সেই পরম পিতাকে আরাধনা করার রূপ পরম ধর্ম যেন আমরা না ভুলি। তাই বলছে ধর্মং ভজস্য সততম ত্যাজ লোক ধর্মান। এই লোক ধর্ম যেন আমরা ত্যাগ করি। ভালো করে ভেবে দেখুন, ভাগবত পুরাণে গোকর্ণ উপাখ্যান, যদি আপনার ভাগবত পুরাণ বইটি থাকে তাহলে দেখবেন তার প্রথমেই যে ভাগবত মাহাত্ম্যম আছে সেখানে গোকর্ণ উপাখ্যান বলে একটি উপাখ্যান আছে। সেখানে বলছেন গোকর্ণ তার পিতাকে বলছেন যে ত্যাজ লোক ধর্মান, লোক ধর্ম ত্যাগ করো। ভালো করে ভেবে দেখুন লোক ধর্ম কি? এই জগৎ সমাজে এসে যাদের সঙ্গে আমাদের সম্পর্ক, পিতা মাতা ভাই বোন পত্নী ভাতৃ ভগিনী, মাত্র কয়েক দিনের জন্য সম্পর্ক, মাত্র কয়েক বছরের জন্য সম্পর্ক, 20 বছর 30 বছর 25 বছর 50 বছর, তাহলে বলছেন যে তুমি এই ধর্ম ত্যাগ করো। তাহলে প্রশ্ন হচ্ছে আমি কোন ধর্ম গ্রহণ করব? যদি এই লোক ধর্ম অর্থাৎ এই জগৎ সমাজে এসে যাদের সঙ্গে আমাদের সম্পর্ক হয় তুমি এই লোক ধর্ম ত্যাগ করার কথা বলছো, তাহলে আমি কোন ধর্ম গ্রহণ করব? তাই বলছে ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মহামূঢ়ে কাতে কান্তা কাস্তে পুত্র সংসারায়ং অতীব বিচিত্র মা কুরু ধন জন যৌবন গর্ভম নিমেষ হরতি কাল সর্বম মায়া মদমখিলম হিত্বা ব্রহ্মপদং প্রবাসাসু বিদিত্বা। বলছে ভজ গোবিন্দং ভজ গোবিন্দং। মায়েরা উলুধ্বনি দেবেন, পিতারা করধ্বনি দেবেন, একটু উলুধ্বনি দেবেন। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং। হে মূঢ় লোক, এই জগৎ সমাজে এসে তুমি কার ভজনা করছো? যার ভজনা করার প্রয়োজন ছিল তাকে তো তুমি একদিন ভজলে না। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মহামূঢ়ে কাতে কান্তা কাস্তে পুত্র সংসারায়ং অতীব বিচিত্র। কাকে তুমি পত্নী বলে ভাবছো? কাকে তুমি পুত্র বলে ভাবছো? কাতে কান্তা, কান্তা শব্দের অর্থ হচ্ছে পত্নী, কাস্তে পুত্র, কাকে তুমি পুত্র বলে ভাবছো? সংসারায়ং অতীব বিচিত্র। এই সংসার বিচিত্রময় সংসার। তাই কালীর গানে বলেছেন যাকে পত্নী বলে আমরা ভাবছি সেই পত্নী আমাকে একদিন ঘর থেকে বের করে দেবে। কিরকম ভাবে? ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দিবে ছাড়া অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। যেদিন আমি এই সংসার থেকে চলে যাব, যেদিন এই শরীর থেকে আমার প্রাণ পাখিটা চলে যাবে, সেদিন বলবে মৃতদেহ ঘরে রাখতে নেই, ঘরে রাখলে অমঙ্গল হয়। ভালো করে ভেবে দেখুন, আপনার কষ্টে তৈরি এই বাড়িতে আপনাকেই আপনার আত্মীয় স্বজনরা থাকতে দেবে না, বলবে মৃতদেহ বাড়িতে রাখলে অমঙ্গল হয়, যত তাড়াতাড়ি পারো শ্মশান তলায় নিয়ে গিয়ে পুড়িয়ে দেন। আর আমরা জগৎ সংসারে এসে এই জগৎ সংসারের মোহে আবদ্ধ হয়ে পড়ে আছি। যাকে আমাদের সেবা করা দরকার ছিল, যাকে আমাদের ডাকা দরকার ছিল, তাকে তো আমরা ডাকলাম না। তাই আমি আজকের এই গীতা পাঠের মধ্য দিয়ে আমি অনুরোধ করব যারা শুনছেন যে 24 ঘন্টার মধ্যে অন্তত কিছুটা সময় হরিকে স্মরণ করুন। এছাড়া আর কোনো গতি নেই।
এছাড়া আপনাকে উদ্ধার করার ক্ষমতা আর কারোর নেই। আমি যেদিন কয়েকদিন আগেই হসপিটালে গেলাম, প্রত্যেক মানুষের 3টে জায়গায় যাওয়া খুব দরকার, তাহলে বুঝতে পারবেন যে পরম পিতা কি করতে পারেন আমাদের জন্য। এই জগৎ সমাজে আমরা যারা আছি তাদের 3টে জায়গায় একবার করে যাওয়া খুব দরকার। একবার প্রত্যেকের হাসপাতালে যাওয়া খুব দরকার, একবার প্রত্যেকের হাসপাতালে যাওয়া অতি অবশ্যই দরকার। কয়েকদিন আগেই গিয়েছিলাম হসপিটালে, তো দেখলাম একজন তার সর্বস্ব খুইয়ে ডাক্তার মহাশয়কে বলছেন যত টাকা লাগে লাগুক, আপনি একে বাঁচিয়ে দেন। ডাক্তার মহাশয় বলছে একে বাঁচানোর ক্ষমতা আমার নেই, তুমি সেই পরম পিতাকে স্মরণ করো। তাই যদি একবার না গিয়ে থাকেন তাহলে যান, তাহলে বুঝতে পারবেন এই জীবনের মূল্য কতটা, তাহলে এই জীবন কতটা পবিত্রময় একবার বুঝতে পারবেন। একবার শ্মশানতলায় সবার যাওয়া দরকার। যদি আপনি শ্মশানতলায় যান তাহলে দেখবেন 4 জন ঘাড়ে করে নিয়ে এসে আপনার এই শরীরটাকে, নিথর শরীরটাকে পুড়িয়ে ফেলছে। যেদিন মুখে বল হরি হরি বল ছাড়া আর কোনো গুলি থাকে না আমাদের। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব যেন সেই হরিকে আমরা ভুলে না যাই। সংসারের মোহে আবদ্ধ হয়ে স্ত্রী পুত্র ভাই বোনকে পেয়ে যার জন্য আমি পেলাম তাদেরকে, তাকে যেন আমি ভুলে না যাই। আমি অনুরোধ করব প্রত্যেক মায়েদের, প্রত্যেক পিতাদের, আমি বারবার সেই একই কথা বলবো। তাই এই জগৎ সমাজে এসে ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে তাও তো আমাদের জানা দরকার। আমরা তো সবাই ঈশ্বরকে পেতে চাই, কিন্তু ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে তা কি কোনোদিন আমরা জেনেছি? তা কি কোনোদিন আমরা শুনেছি? তাই খুব সংক্ষেপে শুনবো যে ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে। দেখুন, এই জগৎ সংসারে রাস্তায় যেতে গেলে আপনি যদি নিয়ম কানুন মেনে না চলেন তাহলে সমস্যায় পড়তে হয়। রাস্তার বাঁ দিক ঘেঁষে যেতে হয়। আপনি যদি বলেন আমি যাব না তাহলে অ্যাক্সিডেন্ট হবে। ঠিক এই সংসারে বাস করতে গেলে তারও একটা নিয়ম আছে। যদি আপনি সেই নিয়ম না মানেন তাহলে এখানেও সমস্যা হবে। তাই কেমন ভক্ত ঈশ্বর পছন্দ করে তাই বলছে গীতার ভক্তিযোগ তার 12 নম্বর অধ্যায়ে 13 নম্বর এবং 14 নম্বর শ্লোক। যদি আপনাদের গীতা বইটি থাকে, আমি মনে করি আমরা যদি সনাতনী হই, আমরা যদি হিন্দু বলে আমাদেরকে নিজেদেরকে মনে করি, তাহলে প্রত্যেকের ঘরে অন্তত গীতা বই থাকবে, প্রত্যেকের ঘরে অন্তত ভাগবত বই থাকবে, প্রত্যেকের ঘরে রামায়ণ মহাভারত আমাদের থাকা অবশ্যই দরকার। আজকে এখান থেকে আমাদের সন্তানদেরকে সংস্কার দেওয়া খুব প্রয়োজন, নইলে সমাজ অধঃপতনের দিকে চলে যাচ্ছে, সমাজ নষ্টের দিকে এগিয়ে যাচ্ছে। এখান থেকে বেরিয়ে আসা দরকার। তাই বলছে কেমন ভক্ত ঈশ্বর পছন্দ করে। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখক্ষমে শান্তুষ্ট সততং যোগী ইয়াতাত্মা দৃঢ় নিশ্চয় ময়্যর্পিত মনো বুদ্ধি মদ্ভক্ত স্বামে প্রিয়। আমরা তো ঈশ্বরকে পেতে চাই, কিন্তু ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে তা কি কোনোদিন আমরা ভেবেছি? তাই গীতাতে বলছে স্পষ্ট, গীতার ভক্তিযোগ 12 নম্বর অধ্যায়ে 13 নম্বর এবং 14 নম্বর শ্লোকে বলছে অদ্বেষ্টা সর্বভূতানাং, যিনি এই জগৎ সংসারে এসে কোনো প্রাণীকে হিংসা করেন না। এই জগৎ সমাজে মানুষ তো দূরে থাক, সামান্য মনুষ্যেতর প্রাণীদেরকেও যে হিংসা করে না। অদ্বেষ, দয়বয়িকা মধ্যনস্য, দ্বেষ মানে হচ্ছে হিংসা করা, অদ্বেষ মানে হচ্ছে যে হিংসা না করে। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ, যিনি সবার মধ্যে মিত্রতার ভাব রাখেন, যিনি সবার মধ্যে করুণার ভাব রাখেন, আমি সেই ধরনের ভক্ত পছন্দ করি। নির্মম নিরহংকার, যে এই জগৎ সংসারে এসে কোনো কিছুর জন্য অহংকার করে না। এই জগৎ সংসারে সেই ব্যক্তি অহংকার করে যিনি জ্ঞানহীন। গীতাতে বলছে
নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধিম কালেন আত্মনিবিদ্যতে। গীতায় বলছে জ্ঞানহীন মানুষ নিজেদেরকে অহংকারী বলে মনে করে। যে যে জিনিসের জন্য অহংকার করি সব একদিন বিনাশ হয়ে যাবে। তাই বলছে অহংকারী ব্যক্তিরা নিজেদেরকে, অজ্ঞানী ব্যক্তিরা নিজেদেরকে অহংকারী বলে মনে করে। সম দুঃখ সুখক্ষমী, যে এই জগৎ সংসারে এসে সুখ দুঃখ সব কিছুকেই সমানভাবে গ্রহণ করে, দুঃখে অত্যন্ত কান্নায় ফেটে পড়ে না, সুখে আনন্দে উৎফুল্লিত হয় না। সন্তুষ্ট সততং যোগী, এই জগৎ সংসারে এসে যে সর্বদাই সন্তুষ্ট থাকে, একদিন দুবেলা অল্প খেয়েও সন্তোষ বোধ করেন। সন্তুষ্ট সততং যোগী জ্ঞাতাত্মা দৃঢ় নিশ্চয় ময়্যার্পিত মনোবুদ্ধি মদ্ভক্ত স্বমে প্রিয়। যে সব কিছু আমাকে অর্পণ করে দেয়, ময়্যার্পিত মনোবুদ্ধি, যে মন বুদ্ধি সব কিছু আমাকে সমর্পণ করে দেয়, আমি সেই ধরনের ভক্ত পছন্দ করি। তাহলে ভালো করে ভেবে দেখুন, ঈশ্বরকে পেতে গেলে ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে তাও আমাদের জানা দরকার। দেখুন, ঈশ্বরকে স্মরণ করার জন্য, ঈশ্বরকে পাওয়ার জন্য নবধা ভক্তির কথা ভাগবত পুরাণে বলেছে। 9 প্রকার রাস্তার কথা ভাগবত পুরাণে বলেছে, শুধু এক প্রকার রাস্তা নয়। সেখানে বলছে ভাগবত পুরাণে শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং अर्चनं वंदनं दास्यं सौख्यम आत्मनिवेदनम। ঈশ্বরকে পাওয়ার জন্য 9 প্রকার রাস্তার কথা বলল। শ্রবণম, যে জায়গায় ভাগবত পাঠ হচ্ছে, যে জায়গায় কীর্তন গান হচ্ছে, ভালো করে শ্রবণ করা, এটাও আমাদের একটা গুণ। যদি আমরা ভালোভাবে না শ্রবণ করি তাহলে সেই পরম পিতার কাছে পৌঁছাতে পারবো না। শ্রবণম কীর্তনম, কীর্তন করা। সন্ধ্যাবেলায় যদি আপনার সঙ্গে কেউ না থাকে, আপনি মনে মনে হরিনাম কীর্তন করুন। যদি 2-1 জনকে পান তাহলে তো খুব উত্তম, যদি কাউকে নাও পান তাহলেও সেই হরিকে মনে মনে স্মরণ করুন। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণম, বিষ্ণুকে স্মরণ করা। পাদ সেবনম, ঈশ্বরের পদসেবা করা। অর্চনং বন্দনং দাস্যং সৌখ্যম আত্মনিবেদনম, সব কিছু ঈশ্বরকে সমর্পণ করে দেওয়া। সৌখ্যম অর্থাৎ বন্ধুর ভাব, অর্থাৎ অর্জুন যেমন শ্রীকৃষ্ণকে নিজের সখা ভেবেছিলেন, এইভাবেও আমরা ভাবতে পারি। তাই বলছে ঈশ্বরকে নবধা ভক্তির কথা বললেন, যার দ্বারা আমরা সেই পরম পিতার কাছে পৌঁছাতে পারি। তাই এই সংসার জগৎ থেকে আমি আবারও আপনাদেরকে বলছি, একদিন আমাদেরকে চলে যেতে হবে। কেউ আমরা চিরদিনের জন্য আসিনি। যদি আমি ভেবে থাকি এই জগৎ সংসার থেকে আমি যাব না, তাহলে সেটা আমার মূর্খামি, আমার ভুল। পরম পিতা বারবার গীতায় ভাগবতে বলে দিয়েছেন যে তুমি এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য প্রস্তুত হও, কিন্তু আমরা কোনোদিন তার কথা শুনলামই না, আমরা কোনোদিন তার কথা জানলামই না। তাই সেই পরম পিতাকে আমরা স্মরণ করব। এই সংসারে এসে কেউ আমরা শান্তিতে নেই, কেউ আমরা সুখে নেই। এই জগৎ সংসারের প্রত্যেকটা মানুষ অশান্তিতে ভুগছে, প্রত্যেকটা মানুষ অজ্ঞানাচ্ছন্ন অবস্থায় পড়ে আছে। তাই গীতায় বলল যে জ্ঞানহীন মানুষ জীবনে কোনোদিন সুখী হতে পারে না। গীতায় বলছে, গীতার জ্ঞান যোগে বলছে, নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধিম কালেনাত্মনিবিদ্যতে। দেখুন, আমরা এই জগৎ সংসারে এসে সবাই শান্তিতে থাকতে চাই, কিন্তু আমাদের প্রত্যেকের পরিবারে শান্তি নেই। তাহলে শান্তি পাওয়ার জন্য যে রাস্তা, তা কোনোদিন আমরা খুঁজে দেখার চেষ্টাই করিনি। শুধু ভাবছি যে 2 তলা বাড়িটা 3 তলা হলেই শান্তি হবে। আরে বাবা, 2 তলা বাড়ি 10 তলা হলেও আপনার শান্তি আসবে না। ব্যাংক ব্যালেন্স 1 লাখ থেকে 2 লাখ হলেও শান্তি আসবে না,
কারণ পরম পিতা সে রাস্তার কথা বলেনি। পরম পিতা বলছেন যদি তোমাকে শান্তিতে থাকতে হয় তাহলে তোমাকে এই রাস্তা অবলম্বন করতে হবে। কোন রাস্তা অবলম্বন করতে হবে? গীতায় বলছে শ্রদ্ধাবানো লভতে জ্ঞানম তৎপরো সংযতেন্দ্রিয়ম জ্ঞানং লব্ধ্বা পরং শান্তিম অচিরেনাধিগচ্ছতি। গীতাতে স্পষ্ট বলছে, আমরা কোনোদিন পড়লাম না, আমরা কোনোদিন শুনলাম না, তাহলে আমাদের সংসারে শান্তি আসবে কি করে? আমাদের সংসারে, আমাদের জীবনে শান্তি আসতে গেলে চাই জ্ঞান। এবং জ্ঞান আসবে কি করে? এ তো কোনো বাজারের জিনিস নয় যে আপনি ঝোলা হাতে গেলেন, আমাকে 500 জ্ঞান দেন তো বলে আপনাকে দেবে। এ জ্ঞান তো আপনি কিনতে পাবেন না, তাহলে জ্ঞান পাবেন কোথায়? তাই গীতাতে বলছে, গীতাতে বলছে জ্ঞান লাভ করতে গেলে তার জন্য ফর্মুলা আছে। শ্রদ্ধাবানো লভতে জ্ঞানম তৎপরো সংযতেন্দ্রিয়ম। জীবনে যদি আমরা শ্রদ্ধাবান না হয়, জীবনে যদি আমরা তৎপর না হয়, জীবনে যদি আমরা ইন্দ্রিয় সংযমী না হয়, তাহলে আমরা কোনোদিন জ্ঞান লাভ করতে পারবো না। আর আমরা জ্ঞান লাভ না করলে কোনোদিন শান্তি পাবো না। তাই শান্তি লাভ করতে গেলে প্রথমে আমাদেরকে শ্রদ্ধাবান হতে হবে। সেই পরম পিতার প্রতি আমরা যেন শ্রদ্ধা রাখি, সেই পরম পিতার প্রতি যেন আমরা শ্রদ্ধা হারা না হয়। আমাদেরকে তৎপর হতে হবে। জানি না আমি গীতা পাঠ করতে এসে উঠতে পারবো কিনা জানি না। মানুষ নাক ডেকে স্বাচ্ছন্দ্যে ঘুমাচ্ছে, কোনোদিন একবার মনেও হয় না কালকের দিনটা আমি আর দেখতে পাবো কিনা। এই জন্য আমাদের তৎপরতা নেই সেই পরম পিতার কাছে যাওয়ার জন্য। আমরা ইন্দ্রিয় সংযমী নই। দেখুন, আমরা একাদশী পালন করি, মন দিয়ে শুনবেন, আমরা একাদশী পালন করি, ভালো করে দেখবেন। এই একাদশী পালন করার অর্থ অনেকেই আমরা বুঝি যে না খেয়ে থাকাটা হয়তো একাদশী। একাদশী শব্দের অর্থকে আমরা বোঝার চেষ্টাই করি না। একাদশ শব্দের অর্থ হলো 11। এই 11টা কি? এই 11টা হচ্ছে আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। 5টা কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাত, পায়ু, উপস্থ এবং মন। এই 11টা ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ করাকে বলা হয় একাদশী। আমি 11টা ইন্দ্রিয়ের কথা ছেড়েই দিলাম, আমি শুধু একটা ইন্দ্রিয়ের কথা বলছি। আমরা এই মুখ দিয়ে 2 বছর বয়সে কথা বলতে তো শিখে যায়, কিন্তু কার সঙ্গে কেমনভাবে কথা বলতে হবে এই জ্ঞান যদি আমাদের না থাকে তাহলে সংসারে তো অশান্তি লাগবেই, শান্তি থাকবে না আমাদের। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আপনি যেখানেই যান এই জিনিস আপনাকে শেখানো হবে না। আপনাকে কি করে চাকরি পেতে হয় তার ট্রেনিং দেওয়া হবে, কিন্তু সংসারে শান্তি কি করে আসবে তার ট্রেনিং যে দেওয়া হবে না। এই জন্যই তো আমাদের ধর্মগ্রন্থের জ্ঞান থাকা দরকার, নইলে যে সম্ভব নয়। গীতা গ্রন্থের জ্ঞান থাকা দরকার। এই জন্য দেখুন, আমরা 2 বছর বয়সে কথা বলতে তো শিখে যাই, কিন্তু 80 বছর বয়সেও কেমন কথা বলা আমাদের উচিত আমরা বুঝতে পারি না। দেখুন, আজ থেকে 6 দিন আগে আপনি রাত্রে কি দিয়ে ভাত খেয়েছেন বা মুড়ি খেয়েছেন আপনাকে জিজ্ঞাসা করলে আপনাকে 10 মিনিট ভাবতে হবে। কিন্তু এই আমজুয়া গ্রামেরই মোড়ে বা শেরপুরে বা নগরে আপনাকে কেউ কটু কথা বলেছে বা এই সংসারে এসে আপনাকে কেউ খারাপ কথা বলেছে, আজকে আপনি এখনো ভুলতে পারেননি। মরার আগে পর্যন্ত আপনার মনে থাকবে সে কথা। আপনি আরো 4 জনকে বলবে, তুই আমাকে কথাটা বলেছিলিস, তোর মনে নেই, ভুলে গেলি। তাহলে ভালো করে ভেবে দেখুন, আমরা যদি বাক সংযম করতে না শিখি তাহলে আমাদের সংসারে কোনোদিন শান্তি আসবে না। সেই জন্য স্থান, কাল, পাত্রের জ্ঞান থাকা দরকার। কার সঙ্গে কথা বলছি, কোথায় কথা বলছি, স্থানের জ্ঞান থাকা দরকার, কালের জ্ঞান থাকা দরকার, পাত্রের জ্ঞান থাকা দরকার, কার সঙ্গে আমি কথা বলছি। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, জীবনে আমরা সবাই শান্তি পেতে চাইছি, কিন্তু শান্তি পেতে গেলে কোন রাস্তা দিকে যেতে হবে আমরা কেউ জানি না। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব, গীতায় বলছে যে ইন্দ্রিয় সংযমী হতে হবে আমাদের। এই পা দিয়ে আমাদের কোথায় যাওয়া দরকার আমরা যদি না জানি,
এই হাত দিয়ে আমার কি করা দরকার আমি যদি না জানি, এই চোখ দিয়ে কাকে দেখা দরকার আমি যদি না জানি, তাহলে আমার জীবনে কি করে শান্তি আসবে? তাই বলছে, है आँख वो जो शाम को दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में बंधन किया करे, बेकार व मुख है जो रहे व्यर्थ बातों में, मुख्य वो है जो हरि नाम का सुमिरन क्रिया करे। তাই আপনার পায়ের সার্থকতা সেই দিন আসবে যেদিন আপনার পা আপনাকে হরিনাম তালায় নিয়ে আসবে। যদি আপনি এই পা দিয়ে হরিনাম তালায় না গিয়ে মদ্যপান করে এমন জায়গায় যান, তাহলে তো আপনার সংসারে অশান্তি লাগবেই। যদি আপনার এই হাত কোনোদিন ঈশ্বরকে পূজন না করে, যদি এই মাথা কোনোদিন ঈশ্বরের পায়ে না ঠেকান, তাহলে সংসারে শান্তি আসবে কি করে? তাই গীতায় বারবার বলছে কথা, গীতায় বারবার বলছে সে কথা, সংসারকে যদি শান্তিমুখর করতে হয় তাহলে আমাদেরকে শ্রদ্ধাবান হতে হবে, আমাদেরকে তৎপর হতে হবে, আমাদেরকে ইন্দ্রিয় সংযমী হতে হবে। তাই আমরা যেন কেউ এই সেই পরম পিতার রাস্তা যেন না ভুলে যায়। গীতাতে স্পষ্ট সে কথা বলছে, আমরা যেন কেউ সেই পরম পিতার আদেশ অমান্য না করি। তাই গীতায় বলছে, তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানেন তত্ত্বদর্শিনঃ न हि ज्ञानेन सदृशं पवित्रं इह विद्यते तत्स्वयं योग संसिद्धिं कालेनात्मनि विन्दते श्रद्धावानो लभते ज्ञानं तत्परो संयतेन्द्रिय ज्ञानं लब्ध्वा परं शान्तिम् अचिरेणाधिगच्छति आज्ञाश्च अश्रद्धदानश्च संशयात्मा विनश्यति नायं लोके अस्ति न परो न सुखं संशयात्मनः योग अन्यस्त कर्माणं ज्ञान संच्छिन्नं संशयम् आत्मावन्तं न कर्माणि निबध्यन्ति धनञ्जय तस्माद् ज्ञान सम्भूतं हृतस्थं ज्ञानी सीतानं छिन्नस्तं संशयं যোগমাত্তিষ্ঠ ভারত। হে ভারত, তুমি সংসারে এসে সুখও লাভ করতে পারবে না যদি তুমি অজ্ঞাস্য অশ্রদ্ধানস্য সংশয়াত্মা বিনশ্যতি নায়ং লোকে ন পরং ন সুখং সংশয়াত্মনঃ। এই জগৎ সংসারে এসে যদি সংশয়া সম্পন্ন হও, ঈশ্বর আছেন কি নেই তাতেই যদি তোমার সংশয় থাকে, কোনো দিন তুমি সুখী হতে পারবে না। শুধু ইহ জগতেই নয়, পর জগতেও তুমি সুখী হতে পারবে না। তাই সেই পরম পিতাকে আজকের এই যে গীতা পাঠ, এই গীতা পাঠের মধ্য থেকে একটাই কথা আমি আপনাদেরকে বলবো, সেই পরম পিতাকে যেন আমরা কেউ ভুলে না যাই, সেই পরম পিতাকে যেন আমরা কেউ অবজ্ঞা না করি, সেই পরম পিতার পরম আশ্রয়ে যেন আমরা থাকতে পারি, সেই পরম পিতার পরম জ্ঞানের দ্বারা আমরা যেন জীবনকে ধন্য করতে পারি। তাই বলা হচ্ছে, असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतंगमय आविराविर्मयेधि सर्वेषां मंगलं भूयात् सर्वे सन्तु निरामय सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। বৃহদারণ্যক উপনিষদে বলছে কথা, অসত মা সদ্গময়, আমরা যেন অসৎ পথ থেকে সৎ পথের দিকে যাওয়ার চেষ্টা করি। অসত মা সদ্গময়, ভালো করে ভেবে দেখুন, একটা পতঙ্গ আলোর দিকে যেতে চায়, কিন্তু আমরা মানুষরা আলো থেকে যেন অন্ধকারের দিকে যেতে চাই। সেই জন্যই তো আজ সংসার অশান্তময়, আজ সমাজ অশান্তময়, আজ দেশ অশান্তময়, কোনো জায়গায় শান্তি নেই, কোনো জায়গায় সুখ নেই, সব যেন অসুখের দাবানলে জ্বলছে। তাই
বৃহদারণ্যক উপনিষদে বলছে আমরা যেন অসৎ থেকে সৎ দিকে যাওয়ার চেষ্টা করি, আমরা যেন লোভ ত্যাগ করি। কি হবে অতিরিক্ত কিছুতে? সেই তো চারজন মিলে আমাদেরকে শ্মশান তালাতেই নিয়ে যাবে। তাই যেটুকু প্রয়োজন সেইটুকু থাকলেই যথেষ্ট। আমরা যেন সেই পরম পিতাকে ধন্যবাদ জানাতে পারি। আসতো মা সদ্গময় তামসো মা জ্যোতির্গময়, আমরা যেন তমস অন্ধকার থেকে আলোর দিকে যেতে পারি, আমরা যেন মৃত্যুর পথ থেকে অমৃতের পথে যেতে পারি। সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ, সবার মঙ্গল হোক। সর্বে সন্তু নিরাময়, সবাই সুখে থাক। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সবাই সবার ভালো দেখুক। আমরা যেন কেউ কারোর ক্ষতি চিন্তা না করি, আমরা যেন কেউ কারোর অমঙ্গল চিন্তা না করি। আসলে পরের অমঙ্গল করার মানে হচ্ছে নিজেরই ক্ষতি চিন্তা করা। তাই গীতা মাহাত্ম্যে বলছে সর্বশাস্ত্রময়ী গীতা সর্বদেবময় হরি সর্বতীর্থময়ী গঙ্গা সর্বদেবময় মনঃ। গীতা গঙ্গা চ গায়ত্রী গোবিন্দ হৃদি স্থিতে চতুর্গাকার সংযুক্ত পুনর্জন্ম ন বিদ্যতে। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা। ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা, একটু শাঁখটা একটু বাজাবেন, একটু শঙ্খটা একটু বাজাবেন। ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্ত গেহিনী अर्धमात्रा चिदानंदा भवग्नि भांति नाशिनी वेदत्रयी परानिंदा तत्तार्थ ज्ञान मंजरी वेदत्रयी परानिंदा तत्तार्थ ज्ञान मंजरी मलिने मोचनं पुंसां जलस्नानं दिने दिने सुकृत घृतामृतं स्नानं संस्कार मलनाशनं गीतासु गीता कर्तव्या किमनै शास्त्र विस्तरे ज स्वयं पद्मनाभस्य मुखस्पद्मं विनिस्मृता भारत अमृतो सर्वं विष्णुभक्ताद् विनिस्मृतं गीता गंगोदकं कृत्वा पुनर्जन्म न विद्यते सर्व उपनिषद गावा दुग्धा गोपालनंदन पार्थवत्सो सुधीर भक्त्वा दुग्धं गीतामृतं महा। দেখুন তাই বলছে গীতা গঙ্গোদকং প্রত্যা পুনর্জন্ম ন বিদ্যতে, যেন আমাদেরকে আর এই জগৎ সংসারে আর জন্মগ্রহণ করতে না হয়। পুনর্জন্ম ন বিদ্যতে, তা কি করে লাভ হবে? তাই বলছে গীতা গঙ্গা গীতা সুগীতা কর্তব্যা কিমনয় শাস্ত্র বিস্তরে যস্ময়ং পদ্মনাভস্য মুখস্পদ্মং বিনিস্মৃতা। দেখুন আমরা যদি গঙ্গা জলে, বলা হয়েছে যে গঙ্গা জলের থেকেও গীতা হচ্ছে পবিত্রময়। আবার বলছি গঙ্গা জলের থেকেও গীতা হচ্ছে পবিত্রময়। কেন? শাস্ত্রে গঙ্গাকে বলা হয়েছে যে বিষ্ণুর পাদপদ্ম থেকে সৃষ্টি হয়েছে, আর গীতা মুখপদ্ম থেকে সৃষ্টি হয়েছে। গঙ্গা জলে স্নান করলে আপনার চামড়ার উপরটা পরিষ্কার হবে মাত্র, কিন্তু গীতারূপ গঙ্গায় যদি একবার আপনি স্নান করতে পারেন, যদি তার পরম বাণী গ্রহণ করতে পারেন, আমাদের ভিতর থেকে মল দূরে সরিয়ে নিয়ে যায়। গঙ্গা জলেরও ক্ষমতা নেই আমাদের ভিতরের অজ্ঞানতা, ভিতরের কলুষতা, ভিতরের অপবিত্রতা দূর করে নিয়ে যায়। কিন্তু গীতারূপ গঙ্গায় যদি আমরা একবার স্নান করতে পারি, গীতার বাণীকে যদি আমরা একবার শ্রবণ করতে পারি, তাহলে আমাদের এই জগৎ সংসারের সেই পরম ধামে আমরা পৌঁছাতে পারি। তাই বলছে গীতা গঙ্গোদকং প্রত্যা, গীতারূপ গঙ্গার জল পান করলে পুনর্জন্ম ন বিদ্যতে, আমাদেরকে আর পুনর্জন্ম লাভ করতে হয় না। তাই বলা হচ্ছে যে সেই পরম পিতার বাণীকে যেন আমরা মনে ধারণ করতে পারি, সেই পরম পিতার বাণীকে আমরা যেন অর্জন করতে পারি। তাই সবাই
ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সকলের মঙ্গল কামনা করে আজকে গীতা পাঠের বিরাম দেব। আরে সবাই একসঙ্গে বলবেন, সবাই একসঙ্গে বলবেন, যেখানেই থাকুক মাইক্রোফোনে বাণী যত দূর যাচ্ছে, আপনি রান্না করুন, আপনি হেসেল ঘরে থাকুন, আপনি যেখানেই থাকুন, একবার সবাই মনে মনে বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। সবাই একবার গীতাটা একবার মাথায় ঠিকিয়ে নেবেন। हाँ